ঢাকা মহানগরীর নির্দিষ্ট কিছু স্কুলে শনিবার থেকে 3 দিন অনলাইন এবং 3 দিন শ্রেণীকক্ষে ক্লাস হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানদের সাথে আলোচনা শেষে তিনি কথা জানান। জ্বালানি সাশ্রয়ে পরীক্ষামূলকভাবে শনি, সোম ও বুধবার স্কুলে এবং রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী। তবে শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অনলাইনে ক্লাস নেবেন। এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে শিক্ষামন্ত্রী বলেন, দেশের সকল শিক্ষার্থী এখন থেকে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দেবে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। বৈশ্বিক জ্বালানি টানাপোড়েনের প্রভাব বাংলাদেশে বেশ ভালোভাবেই পড়েছে। পেট্রোল পাম্পের দীর্ঘ লাইনে স্পষ্ট সংকট কতটা ঘনীভূত, তাই কর্মঘণ্টা কমানো সহ নানাভাবে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা চালাচ্ছে সরকার। এবারেই ঢাকা মহানগরীর যানজটপ্রবণ ও স্বনামধন্য কিছু শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইন এবং 3 দিন শ্রেণীকক্ষে ক্লাস নেওয়ার কথা জানালেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। এতে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান স্বপ্রণোদিত হয়েও অংশগ্রহণ করতে পারে। আমরা শনিবার থেকে ক্লাস শুরু হলো, ফিজিক্যালি ক্লাসে আসবে শনিবার, ক্লিয়ার? রোববারে ফিজিক্যালি আসবে না, সোমবারে ফিজিক্যালি আসবেন, মঙ্গলবারে আসবেন না, বুধবারে আসবেন, বৃহস্পতিবারে আসবেন না। তার মানে শনি, সোম, বুধ এই 3 দিন স্কুলে আসবে। আর এইভাবে আমরা প্রোগ্রাম শুরু করলাম। সারা দেশেই আমরা যাব, যদি প্রস্তুতি আমরা নিতে পারি। হঠাৎ করে এমন কিছু স্টুপলেট করা যাবে না যে লেখাপড়া ধস নামবে। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক কর্মশালায় মন্ত্রী বলেন, সারা দেশে এখন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে। প্রশ্নপত্রের জন্য ফাঁস না হয় এবং আমরা চাই বাংলাদেশের সকল শিক্ষার্থীরা সকলের জন্য একক প্রশ্নে পরীক্ষা দেয়। এই সিলেটের একটা প্রশ্ন, রাজশাহীর একটা প্রশ্ন, ঢাকার একটা প্রশ্ন। এ সময় শিক্ষা বোর্ড এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের মন গড়া কর্মকাণ্ড এবং সমন্বয়হীনতায় দেশের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। মধ্যের চেয়ারে বসেছে যে মন্ত্রী, তার দায়িত্ব ছিল 16 বছরে এসএসসি পাস করিয়ে দেওয়া। হঠাৎ করে বোর্ড এসে বলে যে আমরা পরীক্ষা নেব। আচ্ছা, তোমরা তো ডিসেম্বরে কোর্স শেষ করেছো, পরীক্ষা নেওয়ার জন্য তোমার জীবন থেকে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট পর্যন্ত ওদের রেজাল্ট দিবে নাকি? তাহলে এই জানুয়ারি টু আগস্ট এই তোমার জীবন থেকে 8টি মাস কে নিল? বোর্ড। তারপরে আমরা আবার প্রোগ্রাম দিচ্ছি, জানুয়ারিতে ভর্তি হবে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। তুমি কোর্স কমপ্লিট করেছিলে ডিসেম্বরে, জানুয়ারি তো আরেক ডিসেম্বর, জাতির জীবন থেকে 1 বছর নষ্ট হলো। পরীক্ষকরা ঠিকমতো পরীক্ষা নিচ্ছেন কিনা সেটা নিশ্চিতে র্যান্ডম স্যাম্পলিং করে খাতা দেখা এবং ডিজিটাল নকল রোধে আইন করা হবে বলে জানান মন্ত্রী। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।